একটি যাত্রীবাহী ট্রেন 80 কিলোমিটার পার আওয়ার বেগে রেলওয়ে স্টেশন ছাড়ে। পণ্যবাহী ট্রেন ছেড়ে যাওয়ার 6 ঘন্টা বাদে এবং 4 ঘন্টার মধ্যে ওভারটেক করে পণ্যবাহী ট্রেনের গতি কত সেটা জানতে চেয়েছে। আমাদের এখানে দেখো দু ধরনের ট্রেন বলেছে, একটা হচ্ছে যাত্রীবাহী ট্রেন, একটা হচ্ছে পণ্যবাহী ট্রেন। তো পণ্যবাহী ট্রেন মানে আমরা জানি গুডস ট্রেন বলি এটাকে, মালগাড়ি, গুডস ট্রেন। আর যাত্রীবাহী ট্রেনকে বলি প্যাসেঞ্জার ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন। তো আমরা গুডস ট্রেনকে নাম দিলাম এ আর প্যাসেঞ্জার ট্রেনকে নাম দিলাম হচ্ছে বি। তাহলে এখন বলে দিয়েছে যে প্যাসেঞ্জার ট্রেন, এই গুডস ট্রেনটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেনের 6 ঘন্টা, মানে প্রথমে 6 ঘন্টা চলেছে, তারপরে 6 ঘন্টা বাদে প্যাসেঞ্জার ট্রেন স্টার্ট করেছে। তাই গুডস ট্রেন এই 6 ঘন্টায় হচ্ছে একটা নির্দিষ্ট পথ যাবে, নির্দিষ্ট গতিবেগে যেহেতু চলছে, আমরা ধরে নিচ্ছি গতিবেগটা হচ্ছে এ সমগতিতে চলছে আর কি। তো ধরো 6 ঘন্টা এই পথটুকু গিয়েছে, এটা হচ্ছে 6 আওয়ার, 6 আওয়ারে এই ডিস্টেন্সটুকু গিয়েছে গুডস ট্রেনটা, ঠিক আছে। তাহলে এইবার এই যখন গুডস ট্রেনের অবস্থান 6 ঘন্টা এইখানে, তখন প্যাসেঞ্জার ট্রেন স্টার্ট দিয়েছে। এইবার স্বাভাবিকভাবে আমরা জানি যে গুডস ট্রেনের গতিবেগ কম হয় আর প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ বেশি হয়। তা যাই হোক এখানেও সেটাই বলেছে। তো প্যাসেঞ্জার ট্রেন স্টার্ট দিয়েছে, এরপরে বলেছে যে 4 ঘন্টার মধ্যে প্যাসেঞ্জার ট্রেন হচ্ছে গুডস ট্রেনটাকে, মানে পণ্যবাহী ট্রেনটাকে অতিক্রম করছে, যাত্রীবাহী ট্রেনটা। তাহলে যাত্রীবাহী ট্রেন যখন পণ্যবাহী ট্রেনকে অতিক্রম করছে, তার কতটা সময় লাগে? 4 ঘন্টা। এবার সেই 4 ঘন্টা সেই ট্রেনটা তো দাঁড়িয়ে নেই, গুডস ট্রেন সেও চলছে 4 ঘন্টায়। তার মানে কি, সে আরও পথ গেল 4 ঘন্টায়। এই 4 ঘন্টায় সে এই পথটা গেল, এটা 4 আওয়ার, এটা হচ্ছে 6 আওয়ার, এই পথটা গিয়েছে, ঠিক আছে। টোটাল তাহলে এই পথটা গিয়েছে। আর সেইখানে প্যাসেঞ্জার ট্রেন কি হয়েছে, 4 ঘন্টা নিয়েছে, 4 ঘন্টায় টোটাল গুডস ট্রেন যতটা পথ গিয়েছিল সেই পথ থেকে ওভারটেক করে দিয়েছে, মানে অতিক্রম করে ফেলেছে। টোটাল 4 ঘন্টায় এই পথটা গুডস ট্রেনটা, এই প্যাসেঞ্জার ট্রেনটা গুডস ট্রেনের যতটা পথ গিয়েছিল 10 ঘন্টায়, মানে 6 4 দেখো 10 ঘন্টা টোটাল। এখানে 6 ঘন্টা গিয়েছে এইখানে, আর এখানে 4 ঘন্টা, তাহলে 6 + 4 মানে হচ্ছে দেখো 10 আওয়ার। 10 আওয়ারে যতটা পথ যাচ্ছে 4 ঘন্টায় সেই পথটা প্যাসেঞ্জার ট্রেন অতিক্রম করে দিচ্ছে। এখন জানতে চাইছি যে পণ্যবাহী ট্রেনের গতিবেগ কত, মানে এই ট্রেনটার গতিবেগ কত। এখন আমরা এখানে বলে দেওয়া আছে যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে যাত্রীবাহী ট্রেনের গতিবেগ বলে দিয়েছে, আর এখানে সময় জানি আমরা। তাহলে আমরা কি জানি? সময় জানি। তাহলে আমরা ডিস্টেন্স সমান কি লিখতে পারি? ভি ইন্টু টি। কারণ আমরা কি জানি? ভি ইকুয়াল টু ডি/টি, এটা তো আমরা জানি। তাই এখান থেকে আমরা এটা লিখতে পারি তো, ভি ডি ইকুয়াল টু ভি ইন্টু টি, মানে ডিস্টেন্স ইকুয়াল টু গতিবেগ ইন্টু টাইম। তাহলে গতিবেগ আমাদের কত ছিল? তাহলে প্যাসেঞ্জার ট্রেন ওই 4 ঘন্টায় কতটা পথ যাচ্ছে? তাহলে যাত্রীবাহী ট্রেন 4 ঘন্টায় যায় 80 ইন্টু 4 ইকুয়াল টু 320 কিলোমিটার পথ, ঠিক আছে। এবার পণ্যবাহী ট্রেনের গতিবেগ, পণ্যবাহী ট্রেন তার মানে কি একই পথ যাবে তো। এও যদি 320 কিলোমিটার যায়, তাহলে এও যাবে এই 10 ঘন্টায় 320 কিলোমিটার। এই টোটাল পথটা সে 10 ঘন্টায় কতটা গিয়েছে? 320 কিলোমিটার, তাই না? তাহলে পণ্যবাহী ট্রেনের গতিবেগ এবার পেয়ে যাবো, কারণ পণ্যবাহী ট্রেন এই 10 ঘন্টায় যেহেতু আছে, তাহলে দূরত্ব বাই সময় মানে গতিবেগ পেয়ে যাবো আমরা। পণ্যবাহী ট্রেনের গতিবেগ, পণ্যবাহী ট্রেনের গতিবেগ কত হবে? 320/10, 10 0 0 কেটে গেলে হলো 32 কিলোমিটার পার আওয়ার, অ্যান্সার।